2026-এর ভোট যখন সামনে, একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে, সেটা হচ্ছে ভোট কে কার ভোট টানবে সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যেখানে অনেকগুলো সামনে আসছে বিষয়। এক নম্বর হচ্ছে গিয়ে বামেদের যে ভোট, সেই ভোটে এইবার নজর কাড়া দিচ্ছে রাম, মানে বামের ভোটে নজর গেরুয়া শিবির। আসন ধরে রাখতে বাম ভোটে নজর দিচ্ছে গেরুয়া শিবির। আগের ভোটগুলিতে দমদম বলুন, বালিগঞ্জ বলুন, যাদবপুর বলুন কিংবা বড়নগর, এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে একাধিক আসনে বামেদের ভোট কাটার অঙ্কে ফসল মিলেছে তৃণমূলের। আপনাদের একটু জানানোর চেষ্টা করি, একদিকে যখন ভোট কাটুয়া হিসাবে কাজ করছে সিপিএম বা বামেরা, আর তখনই দেখা যাচ্ছে যে লোকসানে কারা রাম, আর এর লাভকে তুলছে অবশ্য জোড়াফুল শিবির। তারা কিন্তু এই ফসল ঘরে তুলছে, আর সেই জায়গাতেই কিন্তু চিন্তার কারণ হচ্ছে পদ্ম শিবিরের। বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, মানে বিভু জুটির কথা আপনাদেরকে বলেছিলাম, তারা কিন্তু একেবারে নির্দিষ্ট টাস্ক দিচ্ছেন। আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি কেন এই মুহূর্তে রামেরা অর্থাৎ গেরুয়া শিবির ভয় পাচ্ছে। ভয়ের জায়গা কি আপনাদেরকে জানাই। বড়নগর একটা উপনির্বাচন, যার হিসাব দেখলেই আপনি বুঝতে পারবেন। বড়নগর বিধানসভা উপনির্বাচন 2024-এ হয় এবং সেখানে হিসেবটা দেখুন, তৃণমূল পায় 69,000-এর বেশি ভোট, 69,251 ভোট। বিজেপি 61,103, আর বামেদের কাছে যায় কিন্তু 26,753। এটা হলো বড়নগর বিধানসভা উপনির্বাচনের ফলাফল। এবার একটা লোকসভা ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করি। লোকসভা নির্বাচন দমদমে তৃণমূল পেয়েছিল 5,28,000-এর কিছু ভোট, আর সেই জায়গাতে বিজেপি কত ভোট পায়? 4,57,919 ভোট। বামেদের কাছে যায় 2,40,784 ভোট। এটা হলো দমদম লোকসভা নির্বাচনের ফলাফল। একটা বিধানসভা, একটা লোকসভা ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কি এই মুহূর্তে সিচুয়েশন, কেন এই মুহূর্তে রামেদের ভয়ের জায়গা তৈরি হয়ে রয়েছে। সেই জায়গাটাই কিন্তু ওয়ার্কআউট করছে এবার বঙ্গ বিজেপি। এবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব 2024-এর যে লোকসভা নির্বাচন হয়ে গেল, তাতে ভোট পার্সেন্টেজ কি দেখুন। তৃণমূল হচ্ছে 45.76% ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 38.73% ভোট, বামেরা পেয়েছিল 6.75% ভোট। তার মধ্যে সিপিএম এরটা আলাদা করে আপনারা দেখাচ্ছি, সেটা হলো 5.67% ভোট পেয়েছিল কিন্তু সিপিএম। আর এখানেই মূলত কিন্তু ভয় পাচ্ছে কারা? গেরুয়া শিবির। গেরুয়া শিবির একেবারে বিধানসভা ধরে ধরে কিন্তু হোম টাস্ক ইতিমধ্যে শুরু করে দিচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে তারা এই কাজ করতে শুরু করে দিয়েছে, কারণ সামনে বড় পরীক্ষা 2026 বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন খুব ভাইটাল নির্বাচন, সেটা একেবারে বুঝছে কিন্তু বিজেপি। আর সে কারণেই বিভিন্ন রকম ভাবনা চিন্তা, বিভিন্ন রকম কৌশল তাদের তরফ থেকে কিন্তু নেওয়া হচ্ছে। এবার আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, যেহেতু মাথা ব্যথার যথেষ্ট জায়গা রয়েছে, সেই কারণেই কিন্তু এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বিজেপি নেতারা, কেন্দ্রীয় নেতারা যারা আসছেন, তারা হোম টাস্ক দিচ্ছেন। কি সেই টাস্ক? প্রত্যেক বিস্তারককে 20টি বুথে পরিদর্শন করতে হবে, এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে। মানে ধরে বেঁধে কাজ করতে টাস্ক দেওয়া হচ্ছে। বিধানসভা ভিত্তিক তালিকাও কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে জানাবো শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, তিনি কি বলছেন। এই যে ভোট কাটুয়া হিসেবে বামেরা কাজ করছে, সেই জায়গা থেকে তার বক্তব্যটা কি, তিনি কি বলছেন? ভয়ের কি কোনো জায়গা রয়েছে? তাহলে তার দাওয়াই বা কি বলছেন তিনি, শোনাবো। আজকের দিনে যদি জ্যোতি বসুকেও শ্রদ্ধা জানাতে হয়, তাহলেও তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। ভোট ভাগ করে পিছনের দরজা দিয়ে তৃণমূলকে আনা যাবে না। মানুষ জানে তৃণমূলকে যদি কেউ হারাতে পারে, বিজেপি হারাতে পারবে। বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে, জোটের পক্ষে হারানো সম্ভব নয়। তাই ভোট ভাগ করবেন না। কিছুদিনের জন্য নিজেদের পতাকার রংটা ভুলে, পতাকাকে ভুলতে বলছি না, পতাকার রংটাকে ভুলে অন্তত তৃণমূলের হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিন। তারপরে যে ন্যাচারাল অপোজিশনের স্পেস তৈরি হবে, তখন যে যার মতো করে নিজের পতাকা বেছে নেবে। কিছুদিনের জন্য পতাকা ভোলার কথা বলছেন, বড় একটা উদ্দেশ্যকে মাথায় রেখে শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্য। আমরা কথা বলবো এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সম্বিতদা, এই যে একটা ভয়ের জায়গা, কি ঠিক ভয়ের জায়গা, মানে রামেদের ভয়ের কারণটা কি?
দেখুন, বিজেপির যেরকম 2011 সালে বিজেপির মাত্র 4% মতো ভোট তারা পেত, সেখান থেকে তারা এখন যে প্রায় 38% বা 39% মতো ভোট পাচ্ছে, তারা অনেকটাই এসছে কিন্তু বামেদের ভোট ভাগ হচ্ছে। কারণ তৃণমূলের ভোট তো খুব কমে যায়নি, বাম এবং কংগ্রেসের ভোট কমে গেছে। এবং সেটা 2019-এর পর থেকে খুব স্পষ্ট হয়েছে যে সিপিএম নেতারা তারা প্রকাশ্যে অনেক সময় স্বীকার করেন না, কিন্তু ব্যক্তিগত আলাপচারিতায় বা কখনো কখনো কেউ কেউ প্রকাশ্যে হয়তো এটা স্বীকার করেন যে কোনো কোনো অঞ্চলে তাদের যে নেতারা তারা তাদের কর্মীদের এবং তাদের সমর্থকদের বিজেপিকে ভোট দিতে বলেছেন বা দিয়েছেন, এই ধরনের ঘটনা ঘটেছে। এখন বিজেপি যে বিপদ, একটা বড় বিপদ, সেটা বাম কর্মী সমর্থকরা অনেক জায়গায় বুঝতে পারছেন। আপনারা কয়েকটা জায়গায় স্ট্যাটিস্টিক্স দেখালেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বামেদের ভোট তারা যতটা অটুট রাখতে পেরেছে বা তারা যতটা পেরেছে তাদের কাছে রাখতে, তাতে বিজেপির ক্ষতি হয়েছে। এবার এই বামেদের ভোটটা যদি আবার বামেদের দিকে চলে যায়, তবে অবশ্যই সেটা চিন্তার কারণ তৃণমূল কংগ্রেসের নয়, সেটা চিন্তার কারণ বিজেপিরই হওয়ার কথা, সে নিয়ে কোনো সংশয় নেই। তবে এর সঙ্গে আরেকটি জিনিস আমি যোগ করবো, সেটা হচ্ছে শুধুমাত্র বামেদের ভোটকে আটকে রাখার কৌশলে কিন্তু বিজেপি জিততে পারবে না। একটা উদাহরণ দিই আপনাকে, মাদারিহাট উপনির্বাচন, মাদারিহাট বিধানসভার যে উপনির্বাচন হয়েছিল, সেইখানে প্রথমে মনোজ টিগ্গা জিতেছিলেন 2021-এ প্রায় 29,000 ভোটের মার্জিনে। সেইখানে যখন আবার 2024-এ বাই ইলেকশন হলো, তখন সেখানে রাহুল লোহার তিনি জিতলেন প্রায়, তিনি হারলেন 28,000-এর মতো ভোটে, এবং সেখানে আরএসপি 2021-এ 7,000 ভোট পেয়েছিল, আরএসপি কংগ্রেস মিলিয়ে 2024-এ 6,000-এর মতো ভোট পেয়েছে। মানে সুমিতা, অন্যের মুখাপেক্ষী হলে হবে না, সর্বশক্তি দিয়ে নিজেকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। আমি আসবো অবশ্যই আপনার কাছে। আমি এবার শোনাবো বামেদের তরফ থেকে শ্রমিক লাহিড়ী, তিনিই বা কি বলছেন, তার বক্তব্য কি শুনুন। ও বাইরে থেকে এসছে, অত বাংলা টাংলা বুঝবেন না। এবার বাংলায় বিজেপি কমবে। এখন তৃণমূল ওদের বাঁচিয়ে রাখবার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু নিঃসন্দেহে বিজেপির ভোট কমবে, মিলিয়ে নেবেন। তার কারণ নিজেদের লোক ধরে রাখতে পারছেন না ওরা। নিজেদের লোক যদি ধরে রাখতে পারতেন, তাহলে কি আর অন্যের দিকে তাকাতেন? ওদের নিজেদের শক্তি কমছে, নিজেরাও বুঝছে। ও সব দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমান ভাগ করে, উঁচু জাত নিচু জাত ভাগ করে ভোট করা যায় না। সমিতা দেখার কাছে আবার যাবো। সমিতা, মানে বিষয় একটাই, মুখাপেক্ষী হয়ে থাকা যাবে না, নিজেকে একেবারে স্বয়ং সম্পূর্ণ করতে হবে, তবেই তারা লক্ষ্যে পৌঁছতে পারবে, তাই তো? একদমই তাই। সংগঠন যতক্ষণ না পর্যন্ত আপনি ঠিক করছেন, এবং সেই কারণেই বুথ বিস্তারকদের কথা উঠে আসছে বিজেপি নেতাদের কথায়, সেই কারণেই বুথ কমিটি তৈরির কথা উঠে আসছে। পান্না প্রমুখ যে মডেলে তারা অন্যান্য জায়গায় নির্বাচন করেন, রাজস্থান হোক বা গুজরাটে হোক, সেই মডেলের কথা বারবার করে ফিরে আসছে, যেটা শুধুমাত্র লোকসভা ইলেকশনের সময় দেখা যায়, তারপরে অতটা শক্তিশালী হয় না। যদি সংগঠনকে ধরে রাখতে, আপনি কয়েকটা উপনির্বাচন দেখুন না। একদমই। সবিতা, আমি আপনার কাছে আবারও আসবো, প্লিজ আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ দা, মানে সামনে নির্বাচন একটা বড় জায়গা, এবং সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাকে ধরে রেখে একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপিকে নির্দিষ্ট টাস্ক দিচ্ছে। কারণ এই যে বামের ভোট রামে বা রামের ভোট বামে, এই ইকুয়েশনটা কোথাও গিয়ে তারা একেবারে নির্দিষ্ট পার্টিকুলার করতে চাইছে, সেই জায়গা থেকে কি বলবেন আপনি? না, এবার ওদের দুশ্চিন্তার মেঘ তাদের মনে জমা হয়েছে, বিজেপির মনে। এতদিন খুশি ছিলেন কারণ বামের ভোট রামে এসেছিল। দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যেরকম ভোট ছিল আগে তেমনই আছে, উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। যেভাবে উত্তরোত্তর তৃণমূল কংগ্রেসের আসন বৃদ্ধি পেয়েছে, কিন্তু বামের ভোট রামে এসেছিল, সেই ভোট নিয়ে বিজেপি খুব হম্বিতম্বি করছিল। এখন তাদের দুশ্চিন্তা যে বিজেপি যেভাবে বাংলা বিরোধী অবস্থান নিয়েছে, তাতে সেই রামের ভোট আবার বামে চলে না যায়, এবং যার সম্ভাবনা অনেক। এখন রামের ভোট এখন হয় তৃণমূল কংগ্রেসে ফেরত চলে যাবে, বা তৃণমূল কংগ্রেসে গিয়ে যুক্ত হবে, এক্সট্রা যুক্ত হবে, নয় কিছু ভোট বামে চলে যাবে। সুতরাং সামনের দিনে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে 30টা আসন পাওয়া। বিজেপির 30টা আসন না পেলে তাদের বিরোধী দলের বোঝা যাচ্ছে। জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপি দেবজিৎ সরকার, তার এই বিষয়ে কি বক্তব্য, তিনি কি বলছেন, শোনাবো তার বক্তব্য।
বহু ক্ষেত্রে সিপিএমের যে প্ররোচনা, যে প্রচারণা, তাতে বাংলার মানুষের কাছে এটা পরিষ্কার হচ্ছে যে সিপিএম ঠিক তৃণমূলকে হারাতে হয়তো চাইছে না। তারা বিজেপির ভোট কেটে বহু জায়গায় পেছনের দরজা দিয়ে তৃণমূলকে জিতিয়ে আনতে চাইছে। বাংলার মানুষ যথেষ্ট সচেতন। অন্যদিকে সিপিএমের যারা রাজনৈতিক কর্মী, আমাদের রাজনৈতিকভাবে যারা বিপ্রতিভে থাকলেও তারাও রাজনৈতিক কর্মী বা বাম মনোভাবাপন্ন, সবার কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের যেভাবে হোক এই সরকারকে, অর্থাৎ এই তৃণমূল সরকারকে সরাতে গেলে বিজেপির সরকার আনতে হবে, বিজেপিকে ভোট দিতে হবে। আমরা তাই বলেছি যে বেকার অকারণে বিভিন্ন জায়গায় বিরোধিতার নামে বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধে করে দেবেন না। মানুষ বিজেপির ওপর রাগ করে বিজেপিকে হারাতে হবে মনে করলে কখনো কখনো তৃণমূলকে ভোট দিতে পারে। তৃণমূল যে অসভ্যতা করে তারকে হারাতে হবে মনে করে কখনো কখনো বিজেপিকে ভোট দিতে পারে, কিন্তু সেটা সাময়িক। আমার ওপরে কি দুঃখ যে কি যাদবপুরে কি দমদমে আমি ভোট কাটুয়া। বিজেপির আনন্দ হবে এরকমভাবে আমরা চলবো তো ভাবিনি কখনো। বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, যার যা রাগ থাকে থাকুক, আমরা তাই করব, মানুষকে সঙ্গে নিয়ে ভাবেরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।